আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। আপনারা কি দেখেছেন আপনাদের গ্রামের কিংবা শহরের দোকানদারগুলো, এমনকি ফুটপাতের দোকানদারগুলোও গভীর রাতে বাড়ি ফিরছে? অর্থাৎ আগের তুলনায় তারা একটু বেশি দোকানে সময় দিচ্ছে। আপনি কি খেয়াল করেছেন আপনার নিজের, আপনার পরিবারের কিংবা আপনার কাছের কিংবা দূরের মানুষগুলোর একটু সুন্দর সময় কিংবা একটু কোয়ালিটি টাইম পাস হচ্ছে না? আজকে এই ২টি বিষয় নিয়ে কথা বলব। প্রথমেই বলে রাখি, মানুষের অধিক পাপ কর্মের কারণে জীবনের সুকুন, সময়ের বরকত, রিজিকের বরকত কমে গিয়েছে। এটি আমার কথা নয়, এটি বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি মুসনাদে আহমদ এবং তিরমিজিতে এসেছে। রাসূল বলেছেন, কিয়ামতের আগে সময়কে ছোট করে ফেলা হবে। অর্থাৎ তখন ১ মাসকে ১ সপ্তাহের মতো মনে হবে। বর্তমান আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন। আসলে সময় ছোট করে ফেলা বলতে কি? যে সময়টা এতটুকু ছিল, এখন এই অর্ধেক করে ফেলা হবে এরকম? না। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে বলেছেন যে সময় ছোট করে ফেলা বলতে আল্লাহ তাআলা সময়ের বরকতটা কমিয়ে দিবেন বা সময়ের বরকতটা উঠিয়ে নিবেন। এবার আসি দ্বিতীয় পয়েন্টটিতে যে আপনি বা আপনার পরিবার বা আপনার কাছের মানুষগুলো একটা সুন্দর টাইম পাস করতে পারছে না। এই যে ধরুন আপনি মানে সন্ধ্যার পরে, মাগরিবের পরে আপনি একা আপনার রুমে আছেন। আপনার ভালো লাগছে না। আপনি রুমের মধ্যে হাঁটাহাঁটি করছেন, চলাফেরা করছেন, মোবাইলের কাছে যাচ্ছেন, মোবাইল অন অফ করছেন, Facebook স্ক্রলিং করছেন, ইউটিউবিং করছেন বা ইন্টারনেট ব্রাউজিং করছেন। মানে রাত ১০টা পর্যন্ত আপনার টাইম পাস হচ্ছে না, আপনার ভালো লাগছে না। আপনি ভাবছেন যে পৃথিবীতে মানে এত কিছু, মানে এত প্রযুক্তির উৎকর্ষতা, এই যে মানে বুলেট ট্রেন, মেট্রো রেল, সুপারসনিক এয়ারক্রাফট বা জীবনকে আরামদায়ক করার জন্য এয়ার কন্ডিশন, মানে এত কিছুর পরেও যেন একটু শান্তি নেই। মানে সব জায়গায় মানে হৃদয়টা জুড়ে একটা হাহাকার, এক ধরনের শূদ্রতা, এক ধরনের অপূর্ণতা। মানে একটা সুন্দর টাইম পাস হচ্ছে না। আপনি আপনার বাবার সাথে আপনি বা আপনার মায়ের সাথে হসপিটালে গিয়েছেন, সেখানেও দেখছেন আপনার টাইম পাস হচ্ছে না। মানে সবসময় কেমন যেন এক ধরনের অপূর্ণতা। এই মানুষ এই টাইম পাস করতে যেয়ে তখন কি করে জানেন? গুনাহের কর্মে লিপ্ত হয়ে পড়ে। তখন খুব সহজেই মানে পর্নোগ্রাফির যে অ্যাডিকশনটা, তারপরে নাটক, মুভি, ছবি দেখা, মানে এগুলোকে একদম অ্যাজ ইউজুয়াল বা একদম স্বাভাবিক মনে করে ফেলে। এই পাপগুলো করাটাকে স্বাভাবিক মনে করে ফেলে এবং সে অনেক সময় মানে সুইসাইডাল যে অ্যাক্ট, মানে নিজের একাকিত্বটাকে লাঘব করতে না পেরে সে তখন আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলে। কারণ তার টাইম যাচ্ছে না। তাহলে আপনি কিভাবে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন? বা কিভাবে এই সমস্যাগুলো, এই একাকিত্বগুলো বা একটা সুন্দর দূর করবেন এবং একটা সুন্দর আ টাইম উপহার নিজেকে দিবেন কিভাবে? এটা আল্লাহ তাআলা বলেছেন সূরা হামিম সাজদার মধ্যে যে, "ইদফা বিল্লাতি হিয়া আহসান।" আপনার যখন একাকিত্ব বোধ হয়, মানে লোনলি ফিল করেন কিংবা কোয়ালিটি টাইম পাচ্ছেন না কিংবা আপনি শূন্যতা কাজ করছে, তখন এই শূন্যতাকে কাটানোর জন্য আপনি যে খারাপ কাজগুলো করছেন, অতিরিক্ত আড্ডা দিচ্ছেন, নাটক, ছবি সবকিছু দেখছেন, পর্নোগ্রাফি এগুলো, আমি বলব কি ঠিক আপনি এটাকে পরিবর্তন করুন। এটাকে ভালো দ্বারা মানে ইদফা বিল্লাতি হিয়া আহসান। মানে খারাপগুলোকে উত্তম দ্বারা পরিবর্তন করুন। কেমন? যখন খারাপ লাগবে তখন আপনি একটু বই পড়তে পারেন। হ্যাঁ? খুব সুন্দর সিরাত গ্রন্থ পড়তে পারেন, ইসলামিক বই পড়তে পারেন। আর কি করতে পারেন? আপনি একটু জানালাটা খুলতে পারেন। শহরের জীবনেও একটু জানালাটা খুলে রাস্তা দিয়ে একটু মানুষের যাতায়াত দেখুন। হোক না একটু ধুলামাখা বাতাসও যদি আপনার চেহারার উপরে পরশ বোলায়, দেখবেন যে একটা ভালো বোধ কাজ করছে আপনার মধ্যে। আপনি কি করতে পারেন? আপনি একটু বাইরে থেকে ঘুরে আসতে পারেন। এটা কিন্তু আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা বাদা আল খালক। আল্লাহ বলছে, কুল সিরু ফিল আরদ, তুমি জমিনে ভ্রমণ করো। তারপরে ফানজুরু, তুমি দেখো কাইফা কিভাবে বাদা আল খালক, আল্লাহ তাআলা সৃষ্টি শুরু করেছিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তা আপনি একটু ঘুরে আসতে পারেন। আপনার পরিবারের সাথে করে নিয়ে আপনি একটু ঘুরে আসতে পারেন। আ এটা তো মানে কিছু কথা বললাম। আর একটা যদি কার্যকর, ফ্রুটফুল এবং একদম মানে একদম অব্যর্থ একটা উপায় বা ওয়েপন আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে যে সেজদা। যখন আপনার ভীষণ খারাপ লাগবে তখন আপনি সেজদা দিতে পারেন। আপনার রুমের মধ্যে মানে একটা কোণ, একটা
জায়গা আল্লাহর জন্য বা সেজদার জন্য আপনি নির্ধারণ করেন। লাইক মানে একটা ছাইডে একটা জায়নামাজ পাতা থাকবে, আপনি যখন কষ্ট বোধ করবেন আপনি একটা সেজদা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছে ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, যে আমার সেজদা করো এবং আমার ইবাদত করো। সুবিধাটা কি? সহিহুল মুসলিমে এসেছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলেছেন যে বান্দা যখন সেজদা দেয় তখন সে আল্লাহর অধিকতর কাছে চলে যায় বা নিকটতর হয়ে যায়, এবং তখন বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ সেটা দেন। দেখুন, এই যে আপনি অনেক টেনশন, মানে অনেক ধরনের ফ্রাস্ট্রেশন, মানে হতাশা, অনেক ধরনের দুশ্চিন্তা, একাকিত্ব, সবকিছু মাথায় ভর করে চলছেন। আপনি যখন সেজদা দিচ্ছেন, আপনার মাথার থেকে এটা জমিনের মধ্যে চলে যাচ্ছে, এবং আপনি আল্লাহর কাছে সেজদায় যেয়ে আপনি সবকিছু বলেন, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনার দুর্বলতার কথা, আপনার কষ্টের কথাগুলো। একটা কথা বলি আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আমি আমার উম্মতকে চিনে নিব, বেছে বেছে আমি চিনে নিব যে এটা আমার উম্মত। সাহাবীরা প্রশ্ন করলেন কিভাবে? রাসূল বলেছেন যারা অধিক পরিমাণ সেজদা দিবে তাদের হচ্ছে কপালটা ধবল বা সাদা হবে, মানে নূর ঝরতে থাকবে। তখন আমি আমার উম্মত হিসেবে তাদেরকে চিনতে পারবো। আরেকটা হাদিস বলি সেজদা নিয়ে। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের খিদমতে ছিলেন। রাসূল বললেন, "তুমি আমার কাছে কি চাও?" বলল, "ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই।" রাসূল বললেন যে, "এটা ছাড়া কি চাও?" তিনি দ্বিতীয়বার বললেন যে, "আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই।" রাসূল বললেন, "অধিক পরিমাণ সেজদা দাও।" তার মানে অধিক পরিমাণ সেজদা যারা দিবে তারা জান্নাতের মধ্যে রাসূলের নিকটে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সেজদার মাধ্যমে আপনি আপনার আমিত্ব, আপনার কষ্ট, আপনার একাকিত্ব সবকিছু বিসর্জন দিয়ে আল্লাহর নিকটবর্তী হয়ে যান। দেখুন, আপনি যত শিক্ষিত হন, আপনি যত established প্রতিষ্ঠিত হন না কেন, আপনি হয়তো আল্লাহর কাছে যেতে চাচ্ছেন না, কিন্তু আপনার ভিতরে যে আত্মাটা, আপনার কলব, আপনার হার্ট, আপনার হৃৎপিণ্ডটা আল্লাহর কাছে যেতে চাচ্ছে। কেন জানেন? কারণ রুহের জগৎ আছে না? আলমে আরওয়াহ, আল্লাহ তাআলা সৃষ্টির আমাদের রূহ তৈরি করার পরে তিনি বলেছিলেন, "আলাস্তু বিরাব্বিকুম", এটা সূরা আরাফে এসেছে। "আলাস্তু বিরাব্বিকুম", আমি কি তোমাদের রব নই? তখন আমরা কি বলেছিলাম জানেন? ক্বালু বালা। নিঃসন্দেহে আল্লাহ আপনিই আমাদের প্রভু। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি আল্লাহকে কিন্তু প্রভু হিসেবে স্বীকার করে নিয়েছেন। এজন্য আপনি দুনিয়াতে এসে আলমে বারযাখ, এই দুনিয়ার জগতে এসে দুনিয়ার মোহ, খেল তামাশা বা আপনার মানে নিজস্ব স্বাধীন চিন্তা শক্তি দ্বারা মানে আপনি নিজেকে পথভ্রষ্ট করে ফেলেছেন। কিন্তু আপনার আত্মা কিন্তু আল্লাহর সাথে একাকিত্ব হতে চায়। তো একাকিত্ব হতে চায় মানে তাহলে সেজদায় যেতে হবে। সেজদায় যদি আপনি যান তাহলে আল্লাহর খুব নিকটতর হয়ে যাবেন। আর আল্লাহর নিকটতর হয়ে যাওয়ার পরেই আপনার কষ্টের কথা বললে আল্লাহ তাআলা আপনার কষ্টকে লাঘব করে দিবেন ইনশাআল্লাহ। এইজন্যই কোরআনের একটি আয়াত আপনাদেরকে আমি বলতে চাই, সূরা হজের মধ্যে এসেছে। মানে এত সিরিয়াস একটি আয়াত, মানে আমাদের জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন, "ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ", হে ঈমানদারগণ, আমানুর কাউ, রুকু দাও, ওয়াসজুদু, সেজদা দাও, ওয়া'বুদু রাব্বাকুম, এবং তোমার রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়র, এবং তোমরা উত্তম কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় যে তোমরা সফলকাম হবে। এই যে আল্লাহ বলছে যে সফলকাম হবেন, কি কারণে? ওয়ারকাউ ওয়াসজুদু ওয়া'বুদু, যদি আপনি রুকু করেন, ওয়াসজুদু সেজদা দেন, ওয়া'বুদু আল্লাহর ইবাদত করেন, আল্লাহর কথা মতো চলেন, হালাল হারামগুলো মেনে চলেন, ওয়াফআলুল খায়র উত্তম কাজগুলো করেন, লাআল্লাকুম তুফলিহুন, আপনি সফলকাম হবেন। আপনার একাকিত্ব থাকবে না, আপনার কষ্ট থাকবে না। আপনি সুইসাইড করতে চাচ্ছেন, রুমের মধ্যে আপনার একটা কোয়ালিটি টাইম পাস হচ্ছে না। মানে আপনি সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন বা কোয়ালিটি টাইম পাস করার জন্য গান গান শুনছেন, ছবি দেখছেন, নাটক দেখছেন, আপনি প্রয়োজনে বারে যাচ্ছেন। এই বারে যাওয়ার টাইমটা আপনার ভালো লেগেছে। বারে যে ১ ঘন্টা ছিলেন সেটাও ভালো লেগেছে। আসার সময় কিছু টাইম পাস হয়েছে তখনও ভালো লেগেছে। কিন্তু আবার বাসায় ফিরে সেই একাকিত্ব। তো এইজন্য কোনো ধরনের মানে অর্থনৈতিক ব্যয় ছাড়া যদি প্রশান্তি পেতে চান তাহলে আল্লাহর স্মরণ করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলছেন আমাকে অধিক পরিমাণ স্মরণ করো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনার আত্মাটা যেটা আলমে আরওয়াহতে আল্লাহকে মেনে নিয়েছে, এই আত্মাটা আল্লাহর স্মরণেই তাতমাইন্নুল কুলুব, হৃদয়টা মানে প্রশান্তি লাভ করে। তো এটা ছিল ১ম। ২য় পয়েন্ট। আর ১ম পয়েন্টটা হলো যে এই যে বর্তমান সময়ে অনেক দোকানদার ভাইদের দেখা যাচ্ছে যে তারা রিজিক নিয়ে অতিরিক্ত চিন্তা করে দোকানে বেশি সময় দিচ্ছে। একটা হলো যারা ফুটপাতের দোকানদার, এমন হতে পারে যে তারা অল্প যে ইনকাম করছে এই ইনকামে তার সংসার চলছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অস্থিতিশীল পৃথিবী।
যার কারণে সে চাচ্ছে যে আরও একটি ইনকাম হোক। কারণ সকাল হলেই আমার বাড়ি ভাড়া, আমার স্ত্রীর খরচ, আমার সন্তানের লেখাপড়ার খরচ, মা-বাবার খরচ দেয়া লাগবে। এই কারণে সে মধ্যরাত পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে। এই একটা বিষয় হতে পারে। আরেকটা হচ্ছে সামর্থ্যবান দোকানদার বা মানে সবাই যদি এই নিয়তে করে যে দুনিয়া, দুনিয়া, আমি দুনিয়া চাই, দুনিয়া চাই। এজন্য আমি যদি আরও দোকানে বেশিক্ষণ থাকি, তাহলে আমার আরও বেশি ইনকাম হবে। এই নিয়ত করে যদি করে তাহলে বিষয়টা হচ্ছে যে মানুষ যখন দুনিয়া, দুনিয়া করে আল্লাহ তাআলা তার দুনিয়া ততটুকুই দেন যতটুকু তার ভাগ্যে লেখা আছে। এবং তার ব্যস্ততা, তার অভাব, তার দুশ্চিন্তা এগুলো আল্লাহ আরো বাড়িয়ে দেন। কারণ সে আল্লাহ থেকে বিমুখ হয়েছে। আর মানুষ যখন আল্লাহমুখী হয়, আল্লাহওয়ালা হয়, তখন আল্লাহ তাআলা তার ব্যস্ততা, অভাব এগুলো কমিয়ে দেন। এবং দুনিয়া ততটুকুই দেন যতটুকু তার লেখা আছে। তো এইজন্য আমি দোকানদার ভাইদেরকে বা অন্যদেরকে বলব যে নামাজের টাইমগুলোতে আপনি নামাজে যেতে পারেন। দুনিয়া প্রয়োজন, তবে একদম সবসময় দুনিয়া, দুনিয়া করাটা ঠিক হবে না। কারণ হচ্ছে আল্লাহর থেকে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে যেন আমাদের সন্তান বা আমাদের মাল সামান যেন আল্লাহর জিকির থেকে দূরে না রাখে। তো যাই হোক, আ যাবতীয় কষ্ট, যাবতীয় একাকিত্ব, হতাশা, তারপরে এগুলো দূর করে একটা কোয়ালিটি টাইম পাস করতে চাইলে বা দোকানদার ভাইয়েরা যদি অভাব অনটন অথবা ব্যস্ততাটা কাটিয়ে ঠিক আগের মতো যদি মোটামুটি সন্ধ্যা রাতের মধ্যেই দোকান ক্লোজ করে বাসায় এসে আবার স্ত্রী সন্তানের সাথে সুন্দর একটা টাইম পাস করতে চান, তাহলে কাম ব্যাক টু ইয়ার লর্ড। আপনি আপনার রবের পথে ফিরে আসুন, দেখবেন সবকিছু কেমন সুন্দর হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আমার জন্য দোয়া করবেন। আমি যেন উত্তম কথার মাধ্যমে মানুষের জীবনকে একটু পরিবর্তন করতে পারি। আমি আমার নিজের জীবনকেও একটু পরিবর্তন করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।